আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কম বেশি সবাই ইন্ডাস্ট্রিতে জব করি বা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং আমরা কোনো সময় দেখি না যে ইন্ডাস্ট্রিতে রানিং কত কিলোওয়াট লোড বা আমাদের মেশিনগুলা রানিং কত কিলোওয়াট লোডে আছে বা কত কিলোওয়াট লোড নিচ্ছে একটা সাবস্টেশন থেকে। যে আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলা মেশিন আছে সেই মেশিনগুলা আমাদের সাবস্টেশন থেকে রানিং কত কিলোওয়াট লোড নিচ্ছে সেই হিসেবটা আমরা প্রায় কেউ করতে পারি না। আজকে আপনাদের দেখাবো যে একটা ইন্ডাস্ট্রিয়ালে বা একটা ইন্ডাস্ট্রিতে রানিং লোড কীভাবে বের করতে হয় বা একটা সাবস্টেশন থেকে রানিং লোড কীভাবে বের করতে হয়, যে একটি কোম্পানি রানিং কত লোড আছে আমরা কিভাবে বের করব। তখন আমরা কি করব, সাবস্টেশনের ভিতরে যে আমাদের ভিসিবির যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে গিয়ে দেখব যে একটা ভোল্ট মিটার আর একটা অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে। তাহলে ওখানে দেখা যাবে যদি আমার 33 কেবি সাবস্টেশন হয়, এখানে 33 কেবি সাবস্টেশনে 33 কেবি ভোল্ট থাকবে না, কিছু একটা কম বেশি হইতে পারে। সুতরাং আমরা সাপোজ ধরে নিলাম আমাদের সাবস্টেশনে ভোল্টেজ আছে 32.5 কেভি এবং এম্পিয়ার আছে রানিং এম্পিয়ার আছে হলো 38 এম্পিয়ার। আমরা এখন এই দুইটা থেকে বের করব যে আমাদের মেশিনগুলো কত কিলোওয়াট লোড আছে বা কত কিলোওয়াট লোড আমরা এখন সাবস্টেশন থেকে সরবরাহ করছি। তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, P = √3 VI cos θ, এই সূত্রটা দিয়ে আমরা লোড ক্যালকুলেশন করব। তাহলে এখানে √3 এর মান হলো 1.73 ইন্টু ভোল্ট কত, এই যে 32.5 কেভি বসালাম এটা, তারপর আই কত অ্যাম্পিয়ার 38 অ্যাম্পিয়ার এবং cos θ এর মান 0.8। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে হলো 1709.24 কিলোওয়াট লোড। মানে আমাদের এই পাশে এটা দেখায় আগে, যেখানে ভোল্ট সমান আমাদের 32.5 কেভি, এটা ভোল্ট যে রানিং ভোল্ট আছে, এবং অ্যাম্পিয়ার রানিং অ্যাম্পিয়ার আছে 38 অ্যাম্পিয়ার, cos θ এর মান 0.8 এবং √3 মান হলো 1.73। তাহলে এটাতে আমরা ক্যালকুলেশন করলে পাইলাম হলো 1709.24 কিলোওয়াট লোড। মানে আমাদের যদি ভোল্ট একটা সাবস্টেশনে যদি ভোল্ট থাকে 32.5 কেভি এবং অ্যাম্পিয়ার থাকে যদি 38 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের লোড হবে বা আমাদের মেশিনগুলো লোড নিচ্ছে 1709.24 কিলোওয়াট লোড। মানে আমরা এতগুলা লোড আমরা একটা সাবস্টেশন থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি। এখানে আমাদের আরেকটা বিষয়, আমি এটা সাপোজ ধরে নিয়েছি যে এত এত ভোল্ট এত অ্যাম্পিয়ার ধরে নিয়েছি। এখন এই অ্যাম্পিয়ারটা উঠানামা করতে পারে, সেক্ষেত্রে আপনাদের এই লোডটা কম বেশি হবে, বা অ্যাম্পিয়ারটাও উঠানামা করতে পারে, সেক্ষেত্রে এই লোডটাও কম বেশি হবে। সুতরাং এখানে আমি ধরে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। যখন আপনারা রানিং লোড ক্যালকুলেশন করবেন তখন ভিসিবির যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে গিয়ে দেখবেন এই ভোল্ট কত আছে। ভোল্ট এখানে কোনো সময় 32 কেভি থাকে, 32.5 থাকে, 33 কেভি থাকে বা 31 কেভি থাকে। এই ভোল্টটা নেবেন এবং অ্যাম্পিয়ার দেখবেন কত আছে। অ্যাম্পিয়ার এক সময় এক এক রকম হইতে পারে। তাহলে এই ভোল্ট এবং এই অ্যাম্পিয়ার নিয়ে এইভাবে ক্যালকুলেশন করে আপনি একটা ইন্ডাস্ট্রিতে রানিং লোড নির্ণয় করতে পারবেন। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।